কেমন এটা শোনেন। এটা হলো যে আম্মাজান আয়েশা বলেন যে ইয়াতাহাফফাজু মিন শাবান, নবীজি শাবানের তারিখগুলা বা শাবান মাসের যেই গুরুত্বের সাথে দিনগুলাকে গণনা করতেন, শাবানের দিনগুলাকে নবীজি যেইভাবে গণনা করতেন, মা লা ইয়াতাহাফফাজু মিন গায়রিহি, অন্য কোনো মাসকে এইভাবে গণনা করতেন না। শাবান যেইভাবে নবীজি তারিখগুলাকে হিসাবে রাখতেন বা হিসাব করতেন বা গুরুত্ব দিতেন, অন্য কোনো মাসকে এইভাবে নবীজি কি করতেন না, গুরুত্ব দিতেন না। হাত্তা সুম্মা ইয়াসুমু লিরুয়াতি রমাজান, এরপরে রমাজানের চাঁদ যখন উদয় হতো, রমাজানের চাঁদ দেখে নবীজি রমাজানের রোজা রাখা শুরু করতেন। রমাজানের চাঁদ দেখে নবীজি রমাজানের রোজা রাখা শুরু করতেন। ফাইন গুম্মা আলাইহি আদ্দা সালাসিনা ইয়াওমান, যদি শাবানের শেষে রমাজানের চাঁদ যখন আকাশে দেখা দিবে, ধরেন 29 তারিখ বা 30 তারিখ বা 29 তারিখ, এই 29 তারিখে যদি আকাশটা মেঘাচ্ছন্ন হতো, মেঘ থাকতো, ফাইন গুম্মা আলাইহি আদ্দা সালাসিনা ইয়াওমান, তাইলে নবীজি শাবানের 30টা দিন পূর্ণ করতেন। সুম্মা সামা, শাবানের 29 তারিখে যদি চাঁদ মেঘাচ্ছন্নতার কারণে যদি দেখা না যেত, তাইলে আল্লাহর নবী শাবান পুরা মাস 30টা দিন কমপ্লিট করতেন। এরপরে নবীজি রোজা রাখতেন। শাবান 30 তারিখ পর্যন্ত নবীজি মাস কমপ্লিট করে তারপরে রোজা রাখতেন। এই জন্যই তো নবীজি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم احصوا هلال شعبان لرمضان, নবীজি বলেন তোমরা রমাজানের রোজা রাখার জন্য বা রমাজানের জন্য তোমরা শাবানের চাঁদকে গণনা করো, শাবানের হিসাবকে তোমরা যথাযথভাবে আদায় করো। কিসের জন্য ভাই? রমাজানের রোজার জন্যে। শাবানের যথাযথ কি করতেন? হিসাব গণনা করার কথা বলতেন। দিনগুলা তারিখগুলা যথাযথভাবে গুনে গুনে তোমরা অতিবাহিত করো রমাজানের উদ্দেশ্যে। তাইলে নবীজি নিজে এমনভাবে শাবানের হিসাব রাখতেন, অন্য 10টি মাসের হিসাব এভাবে রাখতেন না। যখন নবীজি শাবানের 27 তারিখে রমাজানের চাঁদ মেঘাচ্ছন্নতার কারণে যদি দেখা না যেত, তাইলে নবীজি 30 তারিখ পূর্ণ করতেন এবং উম্মতকেও নির্দেশ প্রদান করলেন যে তোমরা শাবানের গণনা যথাযথভাবে আদায় করো রমাজানের জন্য। তাইলে শাবানের গুরুত্ব বেশি না কম? জোরে বলেন, আরো জোরে বলেন। এরপরে আসেন, প্রথম বিষয় এটা, প্রথম জিনিস এটা ছিল। এরপরে নবী আলাইহিস সালাম কর্তৃক, কে কর্তৃক? নবীজি কর্তৃক শাবান মাসে রোজার আমল। কিসের আমল? রোজার আমল। নবী আলাইহিস সালাম শাবান মাসে কি রাখতেন? রোজা রাখতেন। শাবান মাসের দামি আমল, নবীজি কর্তৃক শাবান মাসের গুরুত্বপূর্ণ দামি আমল হলো রোজা রাখা। কি রাখা ভাই? রোজা রাখা। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুল, আম্মা জান আয়েশা বলেন যে নবীজি যখন রোজা রাখা শুরু করতেন লাগাতার, তখন আমরা বলা বলি করতাম নবীজি মনে হয় আর রোজা ছাড়বে না। ওয়াইফতিরু হাত্তা নাকুল লা ইয়াসুমু, আবার যখন রোজা রাখা বাদ দিতেন তখন আমরা বলা বলি করতাম নবীজি মনে হয় আর রোজা রাখবে না। তাইলে যখন রোজা রাখতেন তখন বলতেন কি? নবীজি মনে হয় আর রোজা রাখা মানে রোজা ছাড়বে না, ধারাবাহিকভাবে রাখবেনই। আবার যখন নবীজি রোজা রাখা ছেড়ে দিতেন তখন আমরা বলতাম নবীজি মনে হয় আর রোজা রাখবে না। আম্মাজান বলেন ফামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান,
আম্মাজান বলেন যে আমরা নবীকে কখনো দেখি নাই পূর্ণ একটা মাস রোজা রেখেছেন রমাজান ছাড়া, রমজান মাস ছাড়া পুরা একটা মাস আল্লাহর রসুলকে রোজা রাখছে এরকম আমরা দেখি নাই। ওয়ামা রাআইতুহু আকসারা সিয়ামাম মিনহু ফি শাবান, আমরা এটাও দেখি নাই যে রমজান ছাড়া শাবান মাসে নবীজি যেই পরিমাণ বেশি বেশি রোজা রাখতেন এই পরিমাণ রোজা অন্য 10টি মাসেও নবীকে রাখতে দেখি নাই। বুঝছেন কি কথাটা? প্রথম অংশের কথা হলো এটা যে পুরা এক মাস 30 দিন নবীকে আমরা রমজান ছাড়া, অর্থাৎ সহজ কথা হলো রমজানই নবীজি পুরা এক মাস লাগাতার রোজা রাখতেন, বাকি অন্য কোনো মাসে রাখতেন না, এক মাস। প্রথম অংশের এটা। দ্বিতীয় অংশে আম্মাজান বলেন যে শাবান মাসে নবীজি যেই পরিমাণ রোজা রাখতেন বাকি 10টা মাস যে আছে রমজান বাদ দিয়ে বাকি 10 মাসে নবীজি এ পরিমাণ রোজা রাখতেন না। ক্লিয়ার কথা? একটা হাদিস আম্মাজান আয়েশার থেকে আরেকটা বর্ণনা, লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরান আকসারা মিন শাবান, আল্লাহর নবী রোজা রাখেন নাই শাবান মাসে যেই পরিমাণ রোজা রাখতেন অন্য কোনো মাসে নবীজি এই পরিমাণ রোজা রাখতেন না। ফাইন্নাহু কানা ইয়াসুমু শাবানা কুল্লাহ, আল্লাহু আকবার, জোরে বলেন। আম্মাজান বলেন যে আল্লাহর নবী শাবান মাস পুরাটাই রোজা রাখতেন, শাবান মাস পুরা শাবান মাসই আল্লাহর রসুল রোজা রাখতেন। ওয়া কানা ইয়াকুল, এবং নবী বলেন খুযু মিনাল আমাল মা তুতিকুন, আল্লাহর রসুল বলেন, আম্মাজান বলেন যে নবীজি বলেছেন এটা যে তোমরা সাধ্যমতে আমল করো। কি মতে ভাই? তোমার সামর্থ্যে, তোমার শক্তিতে যতটুকুন কুলায়, তোমার শক্তিতে যে পরিমাণ সক্ষম তুমি ওই পরিমাণ আমল করো, ওই পরিমাণ কি করো? আমল করো, ওই পরিমাণ আমল করো। তাইলে আমরা এই দুইটা হাদিস থেকে পাইলাম হলো যে নবীজি শাবান মাসে এ পরিমাণ রোজা রাখতেন, অন্য 10টি মাসে এ পরিমাণ রোজা রাখতেন না। আম্মাজান আবার আরেক বর্ণনায় বললেন হলো এটা যে আল্লাহর রসুল শাবান মাসে যে পরিমাণ বেশি রোজা রাখতেন অন্য মাসে রাখতেন না। এমনও মাঝে মাঝে নবীজির জীবনে গেছে, কোনো কোনো শাবান এমন গেছে যে শাবানের পুরাটাই নবীজি রোজা রেখেছেন এবং উম্মতকে লক্ষ্য করে বলেছেন, উম্মত তোমরা তোমাদের সামর্থ্য শক্তি অনুযায়ী তোমরা আমল করো, তোমরা তোমাদের শক্তি অনুযায়ী কি করো ভাই? আমল করো। তাইলে দেখেন নবীজি নিজে সবচাইতে গুরুত্বের সাথে যে আমলটা করেছেন সেটা হলো শাবান মাসে রোজা রাখা। কি রাখা ভাই? শাবান মাসে রোজা রাখা। এটা অত্যন্ত দামি আমল, এটা অত্যন্ত দামি আমল, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল এবং অত্যন্ত দামি আমল হলো রোজা রাখা। উম্মে সালামা থেকে রিওয়ায়াত আসছে, উনি বলেন যে ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইন, আল্লাহর রসুল লাগাতার 2 মাস রোজা একই সাথে কখনো রাখেন নাই। নবীজি আমরা দেখি নাই যে নবীজি লাগাতার 2 মাস একই সাথে রোজা রেখেছেন, তবে লাগাতার 2 মাস রোজা রেখেছেন ইল্লা শাবান ওয়া রমাদান, শাবান মাস এবং রমজান মাস এই 2 মাস রসুল লাগাতার রোজা রেখেছেন, এই 2 মাস রসুল লাগাতার রোজা রেখেছেন। এটা হলো তিরমিজির বর্ণনা। ইবনে মাজায় একই রাবির থেকে ভিন্ন শব্দে এসেছে যে ক্বালাত কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসিলু শাবানা বিরমাদান, রমজানের সাথে মিলিয়ে নবীজি শাবান মাসে রোজা রেখেছেন। কার সাথে মিলিয়ে? রমজানের সাথে। রমজান যেরকম 30টা, তো রমজানের সাথে মিল রেখে নবীজি শাবানেও 30টা কি রেখেছেন? রোজা রেখেছেন।